আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ১ নম্বর গেট। এই গেট দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যাওয়ার একমাত্র রাস্তা। এখান দিয়েই সালাম দিতে হয় বা দূর পাঠ করতে হয়। দেখছেন আপনারা ১ নম্বর গেট দিয়ে আমি এগিয়ে চলছি। সুন্দর কারুকার্য, অনেক সুন্দর আরবি লেখা আছে। এখানে দেখেন অনেক সুন্দর, সবই যে থাম্বার সাথে সবই স্বর্ণের কারুকার্য। এটা রিয়াদুল জান্নার দক্ষিণ পাশ। এখানে দেখেন অনেক সুন্দর এই যে অনেক সুন্দর গেটগুলা, কারুকার্যগুলা সারি সারি সব দেখা যাচ্ছে। এখানে রাত ১টার পরে বামর দিয়া অনেকগুলো পর্দা থাকে, পর্দাগুলো সবগুলোই খুলে দেওয়া হয়। এখানে ধোয়া মোছা করে এবং করে। দেখছেন আপনারা, এই যে আসলাম রিয়াদুল জান্নার সাইড, দরজা গেট দেখতেছেন, এই গেট থেকে শুরু হয় রিয়াদুল জান্নার প্রবেশপথ। এটা মেহরাব। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন বা পড়াচ্ছেন। এই যে গেটটা দেখছেন, এরকম গেট আছে ৩টা। রিয়াদুল জান্নাতে নামাজ পড়ে বের হতে হয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম দিতে হয়। এটা রিয়াদুল জান্নার অংশ। সব দেখতেছেন আপনারা রিয়াদুল জান্নার অংশ। যে এটা গেট, মোট ৩টা ৪টা গেট আছে। এই গেট দিয়া এখানে আটকানো রিয়াদুল জান্নার দেখতেছেন আপনারা। এখানে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেম্বরে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেন, সেই মেম্বার আপনারা দেখছেন। এই যে এই সামনে গেট, এই মেম্বারটাই, এটা স্বর্ণের প্রচলিত এবং দেখতে খুবই সুন্দর এবং মন ভরে যায়। এখানে এই যে দেখা যায় মেম্বার, এই বা এই সবটুকি রিয়াদুল জান্নার অংশ, সবটুকি। এই যে আরেকটা গেট দেখতেছেন আপনারা, এই গেটটাও সব লেখাগুলো সবই স্বর্ণের গেট। রিয়াদুল জান্নায় নামাজ পড়ার পরে যখন বের হয়, এই গেটগুলো দিয়েই বের হয়। এটা মেহরাব। এখানে বর্তমান ইমাম সাহেব নামাজ পড়ান। এই গেটগুলো ছাড়ানোর পরে বাম দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ওয়াল দেখতেছেন। সব ওয়ালগুলোর সাথে সবই স্বর্ণে রচিত, স্বর্ণের কারুকার্য। এই যে প্রথম যে গেট দেখছেন, দুটো ছিদ্র, এই দুটো কবরে কোনো কিছুই নেই। ইমাম মাহদী বা ঈসা আলাইহিস সালাম আসবে, তাদের কবর হবে এখানে। এর জন্য এই দুটো কবরই ফাঁকা। এটা দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের যে ছিদ্র দেখতেছেন, এইটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আর এখানে দেখছেন আপনারা আপনার এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের উপরে অংশ। বা আমরা দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রওজা মোবারক। এখানে ওমর ফারুক রহমাতুল্লাহের রাদিয়াল্লাহু আনহুর রওজা মোবারক এখানেই। এরপরে আর কোনোই নেই, এখান থেকে বের হয়ে যেতে হয়। এই যে দাঁড়িয়ে আছে এই শেষ সীমানা। এখন বের হওয়ার রাস্তা, সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বের হতে যায়। দুরূদ শরীফ পাঠ করে, সালাম বিনিময় করে এবং অনেক আছে পিছন দিকে হেঁটে হেঁটে বের হয়, আবার কথা আছে সামনের দিকে মুখ করে হেঁটে হেঁটে বের হয়। আমি বের হয়ে গেলাম। এখানে জান্নাতুল বাকির যে আছে, ওই পিছের যে ওয়াল দেখতেছেন, ওইটার পিছেই আপনার জান্নাতুল বাকির অবস্থান। এই যে ছাতাগুলো দেখতেছেন, এই ছাতার ওই ভিতরে ওয়াল আছে, দেখা যাইতেছে। ওখানে দিয়েই গেট আছে, গেট দিয়ে ঢুকতে হয়। এটা খুলে দেয় হলো ফজরের নামাজের পর। ফজরের নামাজের পরে গেট খোলা হয় এবং অনেক লাশ নিয়ে এখানে দাফন করা হয়। সেই জন্যে এখানে মহিলাদের যাওয়া নিষেধ এবং অনেক কড়াকড়ি, অনেক পুলিশ এবং গোয়েন্দা থাকে।
কেউ কবরে মাটি নিতে গেলে তাকে ধরে। আমাদের সামনে একজন পিছে গেল, সে জান্নাতুল বাকিতে যায় বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে। তখন ওই পুলিশ সেই সার দেওয়ার পরে সে আইসে ধরলো এবং তাকে নিয়ে গেল। জানি না তারপরে কি হয়েছে। বামুরা যে দেখতেছেন, এই জায়গাতেই রিয়াজুল জান্নাতুল বাকিতে যেতে হয়। এটা আপনার সামনের পশ্চিম দিকের দেখা যাচ্ছে কারুকার্য, হাম্মামখানা এবং বিভিন্ন বিল্ডিং এবং এখানে জাদুঘরের মতো আছে। বিভিন্ন জায়গার স্মৃতি এই জাদুঘরের ভিতরে আছে। এই যে বড় বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিংয়ের ভিতরেই সেই জাদুঘরের মতো পর্দার মাধ্যমে দেখানো হয়। তাই আমাদের যে হোটেল ছিল সেটা হলো 310 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। অনেকগুলো গেট আছে এখানে। মদিনা শরীফে কেউ হারায় না। দেখতেছেন আপনার সবুজ গম্বুজ, সাদা গম্বুজ, আর তার পাশেই সবুজ গম্বুজ দেখতেছেন। এটা খুব পশ্চিম সাইডে আসছি। একটাই সালাম দিতে গেলে কমপক্ষে 3 কিলোর মতো হাঁটতে হয়, 2 কিলো থেকে 3 কিলোর মতো হাঁটতে হয়, হেঁটে তারপর সালাম দিতে হয়। এটা একটি সাদা গম্বুজ দেখতেছেন বাম দিকে, আর ডান দিকে যে বড় মিনার সাথে সবুজ গম্বুজ, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এখানে সাহিত্য আছে আমাদের দিনের নবী, আর বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, গুনাহগার উম্মত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশান আছে। তাই আমরা দরুদ শরীফ পাঠ করি, সালাম বিনিময় করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যেন রোজা যেয়ে সালাম দিতে পারি, সেই নিয়ত করতে হবে। সবাই আমরা হজের নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের আশা পূর্ণ করুক এবং রওজা মুবারক না দেখাইয়া, কাবা শরীফ না দেখাইয়া যেন আমাদের কাপড় না পরায় আল্লাহ। তাই আমরা একবার হলেও যেন মক্কা শরীফ বা মদিনা শরীফ জিয়ারত করতে পারি। জীবন একবার হলেও আল্লাহ যেন আমাদের মনের আশা পূর্ণ করে। আমার আশা পূর্ণ হয়েছে, তারপরও বারবার যেতে চায়, মন আসতে চায় না। এত বিদায় সালামের সময় অনেক কষ্ট হয়েছে আমাকে আসার জন্য, মন আসতে চায় না, তবু আসতে হয়। রাত 2:30টার সময় আমি শেষ সালাম বিনিময় করে তারপরে বাসায় আসি, কারণ 3টায় আমাদের গাড়ি তুলতে হবে, দেশে আসতে হবে, বিমান উঠতে হবে 8টার দিকে। তাই আমাদের রাত 3টার সময় আমাদের সেই বাসে উঠে আমাদের যেতে হয়। তাই বিদায় সালাম বিনিময় খুবই কষ্ট হয়েছিল আমার, মন চায় না আসতে, তবু আসতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হইতে মদিনায় আসেন বারবার ফিরে চাইছিলেন, তাই আমিও সেই বারবার ফিরে চাইছিলাম যেন আল বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।